নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড টু মেইনসের ইংলিশ পার্টটার উপর একটি মাস্টার ক্লাস ভিডিও দেব। আমরা ইন ডিটেলস আজকে ডিসকাস করব যে টিপিএসসি কম্বাইন্ড মেইনসের যে ইংলিশ পেপার সেটার বাইফার্কেশন কী এবং কী কী জিনিস ফলো করলে তোমরা ইজিলি এসে, রিপোর্ট, লেটার, প্রেসিস সামারি, কম্প্রিহেনশন এবং গ্রামারে ভালো মার্কস তুলতে পারবে। তোমরা যারা যারাই কম্বাইন্ড টু মেইনস দিচ্ছ ওদের জন্য তো ভিডিওটা দরকারি, কিন্তু ত্রিপুরার প্রত্যেক ডিস্ট্রিক্টে তোমরা যারা যারা টিপিএসসির এক্সাম ক্লিয়ার করার ইচ্ছে রাখো বা তোমরা শুরু করেছো প্রিপারেশন করার, তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই দরকার। কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু বক্তব্য রাখবো তোমাদের সামনে যেগুলো প্রত্যেকটা আসন্ন টিপিএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আমি আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি। তো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, আজকের ইন্ট্রোডাকশন পার্টে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। এটা একটা ওভারঅল ব্যাপার যেটা আমি সবাইকে বলবো যে দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল ক্লিয়ার এনি টিপিএসসি মেন্স এক্সাম উইদাউট রাইটিং ইংলিশ পেপার ওয়েল। ইংলিশ যে পেপারটা সেটা যতক্ষণ না তুমি ভালোভাবে করছো বা ভালোভাবে লেখছো ততক্ষণ অবধি তোমার কাছে কোনো চান্স নাই যে তুমি কোনো টিপিএসসি মেন্স এক্সাম ক্লিয়ার করতে পারবে। এই জিনিসটা মাথায় নিয়েই তোমরা যারা যারা প্রিপারেশন করছো সবাই কিন্তু মাঠে নেমো। ইংলিশ ছাড়া টিপিএসসি মেন্স ক্লিয়ার করা অসম্ভব। আনফর্চুনেটলি ইংলিশ পার্টটাই হলো যেটা সবচেয়ে লিস্ট প্র্যাকটিস পার্ট এবং এক্সপিরিয়েন্টরা অঙ্ক করে, এক্সপিরিয়েন্সরা পলিটি পড়ে, এক্সপিরিয়েন্সরা ডিফারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সব কিছুর উপর সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে, কিন্তু ইংলিশ পার্টের উপরই সবচেয়ে কম প্র্যাকটিস করে, যার জন্যে খুব ভালো পড়াশোনা করার পরে অনেক ক্যান্ডিডেটরা বাদ যায়। ইংলিশ এমন একটা সাবজেক্ট সেটার উপর তুমি 100% তোমার ইকুয়াল ফুটিং দিতে হবে। আমি কম্বাইন্ডের এক্সাম্পল যদি নেই, 100 মার্কের দুটো পরীক্ষা, এর মধ্যে 100 মার্ক কী হলো ইংলিশের ওপর। তার মধ্যে তুমি যদি ইংলিশ শুধু 10 দিন আগে পড়ছো আর বাকিগুলি যদি তুমি 6 মাস ধরে পড়ছো, কী মানে তো এটাই হলো যে তুমি তোমার স্ট্র্যাটেজিতে ফেল। আমার যখন 100 মার্কের দুটো ইকুয়াল পরীক্ষা আছে, তখন আমার ইংলিশেও ইকুয়াল ওয়েটেজ দিতে হবে অ্যালং উইথ ইয়র জেনারেল স্টাডিজ অ্যান্ড অল দিস পেপার্স। তো এই জিনিসটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নাও। তৃতীয় ব্যাপার হলো যে তুমি অন্য যে কোনো এক্সামের বা যে কোনো পার্টে তুমি অনেকখানি মার্কস তুমি কভার করতে পারবো যদি তুমি ইংলিশটা ভালো করে স্কোর করো। এটা খুব ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজির মধ্যে তোমার কাভার আপ স্ট্র্যাটেজি রাখতে হবে যে এটা হতেই পারে যে তুমি কোয়ান্টসে একটু উইক আছো, তো সেটা তুমি 20 মার্কের ইংলিশ গ্রামারে তুমি আরামসে তুলতে পারো তুমি যদি ইংলিশের ওপর ফোকাস করো। তো ইউ ক্যান কাভার আপ মার্কস বাই স্কোরিং ওয়েল ইন ইংলিশ পার্ট। Lastly, scoring well in English is not always about knowledge, but it is also about application. ইংলিশটা অনেকটা অঙ্কের মতোই, তুমি যত লেখবে, যত নিজে চর্চা করবে, অত ভালো হবে। ইংলিশের কোনো শর্টকাট নেই। ইংলিশ শেখার, ইংলিশ বলার, ইংলিশ লেখার কোনো শর্টকাট নেই। দ্য অনলি থিং দ্যাট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু বি টাইম বাউন্ড অ্যাবাউট তোমার কী প্রিপারেশন তুমি করছো, কীভাবে তুমি প্রিপারেশন করছো। এটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করছি। যদিও আমি এখানে টিপিএসসি কম্বাইন্ড মেইনসের বাইফার্কেশন নিয়েছি, কিন্তু টিপিএসসি মেইনসের আন্ডারে মোস্টলি যতগুলি এক্সাম হয় এর বাইফার্কেশন কাছাকাছি হয়, আশেপাশেই থাকে। তো এসে এখানে 15 মার্কের থাকে, রিপোর্ট থাকে 20 মার্কের, লেটার থাকে 15 মার্কের, রিডিং কম্প্রিহেনশন 15 মার্ক, প্রিসিজ আর সামারি 15 মার্ক এবং ইংলিশ গ্রামার থাকে 20 মার্কস। একটা অলিখিত রুল আছে টিপিএসসি এক্সামের, সেটা তোমরা বুঝে নাও যে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট রুল অফ এ টিপিএসসি এক্সাম ইজ, যদি কোনো ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, if there is a word limit, do not cross the word limit no matter what happens. You cannot exceed the word limit. এই জিনিসটা মাথায় নিয়ে এগো। আচ্ছা, আমি যদি সবচেয়ে আগে এসেতে আসি, তো ওয়ার্ড লিমিট টিপিএসসি কম্বাইন্ড মেইনসে 150 ওয়ার্ডস, বাকি এক্সামে আরও বেশি থাকে। তো ওয়ার্ড লিমিট 150 ওয়ার্ডস, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। এটা আমি যদি একটা সাকসেসফুল এসে আমার লিখতে হয়, 3টে পার্টে আমার এটাকে বাইফার্কেট করতে হবে। প্রথমে আমার একটা লজিক্যাল ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর আমার বডিটা যেটার মধ্যে ক্রাক্স অফ দ্য ম্যাটার থাকবে, তারপর আমার একটা ভালো কনক্লুশন দিতে হবে। ইট ইজ অ্যাডভাইজেবল টু স্টার্ট অ্যান্ড এন্ড উইথ এ কোট, হাউএভার ইফ ইউ কান্ট ডু ফর বোথ, অ্যাটলিস্ট এ স্টার্টিং কোট ইজ ম্যান্ডেটরি। 150 ওয়ার্ডের মধ্যে ইট ইজ অ্যাডভাইজেবল যে তুমি শুরু একটা কোট দিয়ে করো, শেষও একটা কোট দিয়ে করো। কিন্তু যদি তুমি না করতে পারছো দুটো, তো অ্যাটলিস্ট একটা শুরুর কোট কিন্তু দেবেই। দেয়ার শুড বি ওয়ান কোট অ্যাট দ্য বিগিনিং। রাইটিং শুড বি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প। ইয়োর আইডিয়া অফ দ্য ম্যাটার শুড বি এক্সপ্লেইন ওয়েল উইথ এ লজিক্যাল ফ্লো। এখন তোমাকে ডেমোক্রেসির উপর দিয়েছে, তো তুমি এখন যদি কনস্টিটিউশনের ডেফিনেশন দিয়ে শুরু করলে তাহলে তো হবে না। দ্যাট ইজ নট পসিবল। ডেমোক্রেসিতে আমার ডাইরেক্টলি আসতে হবে এবং আমার ডেমোক্রেসিটা কী, ডেমোক্রেসির অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী এবং ডেমোক্রেসি ইন দ্য কারেন্ট কনটেক্সট সেটা আমার বোঝাতে হবে।
তো সেই কয়েকটা পয়েন্টের মধ্যে আমার রাখতে হবে। তো সেই হিসাবে তোমার রাইটিং ক্লিয়ার এবং ক্রিস্প হতে হবে এবং একটা লজিক্যাল ফ্লো থাকতে হবে। ইউজুয়ালি যেটা দেখা গেছে যে একটা ত্রিপুরা বা নর্থ ইস্টের এসে থাকে, একটা ত্রিপুরা এসে থাকেই থাকে, একটা টেক বা সায়েন্সের এসে থাকে, একটা অ্যাবস্ট্রাক্ট বা সোশ্যাল এসে টপিক থাকে। তিনটার মধ্যে কম্বাইন্ডে একটা করতে হবে। কিভাবে উত্তর দিতে হবে বা কিভাবে এসে স্ট্রাকচার করতে হবে সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তো এটা হলো এসে। নাও লেটস কাম টু রিপোর্ট। এবং ওয়ার্ড লিমিট ইজ 200 ওয়ার্ডস। ঠিক আছে, ডিফারেন্ট এক্সামের জন্য ডিফারেন্ট ওয়ার্ড লিমিট থাকে। টাইটেল নেসেসারি ইন এ রিপোর্ট, যেরকমভাবে তুমি দেখো নিউজ পেপার রিপোর্ট হয় সেরকম টাইটেল হবে। ফলোয়িং এ স্ট্রাকচার ইজ এ মাস্ট। There is a purpose of every article written in any newspaper. You also need to establish a purpose. তুমি যদি এখন ইন্ডিয়ার বড় বড় নিউজ পেপারগুলি দেখো, প্রত্যেকটা আর্টিকেলের যদিও মানে কনটেক্সট অনেক বড় থাকে, কিন্তু ওদের একটা পারপাস থাকে, সেভাবেই ওরা এস্টাবলিশ করে। তো তোমারও কোনো একটা ইভেন্টের উপর আর্টিকেল দিলে ইউ নিড টু এস্টাবলিশ দ্য পারপাস ওয়েল, you need to conclude well. No need to use flowery language, just be simple and elaborate the activity and the event well. Always conclude nicely. অনেকে কনক্লুশন করে না ভালোভাবে, আমি বলবো it is important to conclude nicely. A detailed video on essay and report individually I have already shared 1 year back. এক বছর আগে আমি এসএ রিপোর্টের উপর কীভাবে স্ট্রাকচার করতে হয় সেটার উপর আমি ভিডিও অলরেডি শেয়ার করেছিলাম, ভালো ভিউজ এসেছিলো ওগুলির উপর। ইউ ক্যান চেক ইন দ্য চ্যানেলে সার্চ করলে তুমি পেয়ে যাবে, ত্রিপুরা জার্নাল এসে বা ত্রিপুরা জার্নাল রিপোর্ট করে সার্চ করলে পেয়ে যাবে। আর তোমার যদি অন্যভাবে পেতে হয় তাহলে ইউ ক্যান চেক দ্য লিঙ্ক অ্যাবাভ বা ভিডিওর এন্ডে ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওখান থেকে রিপোর্ট আর এসেটা দেখে নিও। নেক্সট, আচ্ছা, দ্য নেক্সট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ লেটার। মোস্ট ইম্পর্টেন্ট কেন আমি এটা আসছি একটু পরে। ওয়ার্ড লিমিট 150, ওকে এক্সিড করবে না। লেটারের মধ্যে অ্যারাউন্ড 4 থেকে 5 মার্কস ইজ ইউজুয়ালি গিভেন ফর স্ট্রাকচার অফ দ্য লেটার। কাজেই টু, ফ্রম, সাবজেক্ট, প্রপারলি, সেটা স্ট্রাকচারের উপরই লেটারের 4 থেকে 5 মার্ক থাকে। ঠিক আছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড এ প্রফেশনাল লেটার ইজ 100% টেকনিক্যাল রাইটিং। লেটার কিন্তু লিটারেচার রাইটিং না। Report, letter especially, both of them are technical writing 100%. There is no way you should write lucid language in a letter. ধরো তুমি আজকে তোমার স্কুলের প্রিন্সিপালের কাছে কোনো একটা জিনিসের জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছ, তো দ্য বেস্ট ওয়ে, অ্যান্ড আই অলওয়েজ সে দ্য বেস্ট ওয়ে টু রাইট ইজ হোয়াট উই ইউজ টু রাইট ইন ক্লাস 10, আই ব্যাক টু স্টেট দ্যাট করে আমি স্টার্ট করলাম। ঠিক আছে, দিস ইজ 100% দ্য টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ নিড টু ফলো। সিমিলারলি তোমরা যেটাই তোমরা সিবিএসই, আইসিএসসি বা স্টেট বোর্ড প্যাটার্নে যেরকমভাবে তোমরা ছোটোবেলার থেকে ফলো করেছিলে, ডু নট ডেভিয়েট ফ্রম দ্যাট ইন্ট্রোডাকশন অফ দ্য লেটার। ঠিক আছে, এখানে লুসিড ল্যাঙ্গুয়েজ মানে কি জানো তো, ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ লেখার মতো কোনো স্কোপ নাই। তোমাকে যে ইনসিডেন্টটার উপর তুমি লেটার লিখবে, সেই ইনসিডেন্টটাতে কী সমস্যা হচ্ছে বা সেই ইনসিডেন্টটা তোমার কীভাবে তুমি হাইলাইট করছো সেটা ম্যাটার করে, কিন্তু তার উপরও ম্যাটার করে যে তুমি সেই লেটারের যে স্ট্রাকচারটা, সেই লেটারের যে টেকনিক্যাল পার্টটা তুমি কীভাবে শুরু করছো, তুমি লাস্টে ইয়োর্স ফেথফুলি দিচ্ছ কি না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এইসব জিনিস তুমি ভালোভাবে ফলো করছো কি করছো না। তো লেটার হ্যাজ টু বি ডান লাইক দিস। আমি আবার উপরের লিঙ্কে একটা লেটারের উপর একটা দিয়ে দেবো একটা ভিডিও, তোমরা সেই ভিডিওটি ভালোভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার রাখো, টু দ্য পয়েন্ট রাখো, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ দেবে না, এবং স্ট্রাকচারটা যাতে 100% তুমি টু দ্য পয়েন্ট রাখো। এটা হলো লেটার। নেক্সট, ইফ উই কাম টু প্রেসিজ অর সামারি, অর দিয়ে আসবে এটা। তো প্রেসিজে 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ, মনে রাখবে প্যাসেজের 1/3 কাউন্ট করে, এবং সামারিতে হাফ অফ দ্য অরিজিনাল প্যাসেজ মানে 50%, আর এদিকে 33%। টাইটেল শুদ্ধ, কিন্তু প্রেসিজের 33%। ঠিক আছে, সামারি ইজ দ্য সামেশন অফ এন ইভেন্ট, মানে কোনো একটা ইভেন্ট হয়েছে, এটা তুমি হাফ অফ দ্য ওয়ার্ডসে তুমি এটা সামেশন করে দিলে। প্রেসিজটা হলো ফোকাল পয়েন্ট অফ এন ইভেন্ট। জেনারেলি প্রেসিজে কী হয়, তোমাকে একটা মানে লিটারেচার ওয়াইজ বা কোনো একটা টপিক দিয়ে দিল এবং তোমাকে বললো এটার উপর তুমি প্রেসি লিখো। তো বেসিকলি তোমার যে প্রেসিজের অর্থ হলো মূল ভাবটা কী, ওটা থেকে অথার কী বোঝার চেষ্টা করিয়েছে বা এক্স্যাক্ট সিনারিওটা কী সেটা তুমি লেখো, ফোকাল পয়েন্ট অফ এন ইভেন্ট। ইন সামারি তুমি যদিও ইউ মে স্টিল রাইট সাম পার্সেন্টেজ অফ অরিজিনাল লাইন্স, কিছুটা পার্সেন্টেজ অরিজিনাল লাইন লিখতে পারো ফ্রম দ্য প্যাসেজ। In precis, it is advisable to form similar sentences taking into account the main ethos of the passage. প্রেসিজের মধ্যে কিন্তু 100% ওই যে লাইন লেখাটা ইজ নট কনসিডার্ড রাইট। লিখতে পারো সিমিলার সেন্টেন্সটাকে স্ট্রাকচার করে অন্যভাবে লিঙ্ক আপ করে
তুমি লিখতে পারো। গো থ্রু আওয়ার প্রেসিস রাইটিং ভিডিও দ্য টপ মেনু। আমাদের টপ মেনুতে আমরা স্ট্রাকচার অফ এ প্রেসিস আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখলে তোমরা বুঝে যাবে। নেক্সট আমরা আসবো কম্প্রিহেনশন এবং গ্রামারে। কম্প্রিহেনশনে 15 মার্ক থাকে এবং গ্রামারে 20, দুটোই খুবই স্কোরিং এরিয়া। কম্প্রিহেনশনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলি প্র্যাকটিস করো, যেগুলি টিপিএসসির ওয়েবসাইটে একদম আছে। এবং এছাড়াও কম্প্রিহেনশনের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হলো তোমাদের 10-12 যে বই আছিল ইংলিশের, সেটার মধ্যে অনেক কম্প্রিহেনশন তোমরা পেয়ে থাকবে, সেগুলি তুমি প্র্যাকটিস করতে পারো। দ্যাট ইজ এনাফ ফর গ্রামার। 10-12 তোমাদের বই প্লাস আরিহান্তের এসপি বাক্সি নিয়ে নাও, দ্যাট ইজ দ্য বাইবেল, দ্যাট শুড ডু। 20 মার্কস অফ গ্রামার কীভাবে ওরা বাইফার্কেট করে, আর্টিকেল প্রিপোজিশন আসে, তারপর সেন্টেন্স কারেকশন আসে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে, এবং সেন্টেন্স ওরা বানাতে বলে ফ্রম দ্য ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস। এগুলি খুবই ইজি থাকে, তোমরা লাস্ট ইয়ারের পেপার দেখতে পারো। এই 20-র মধ্যে 16-17 তোলা ইজ নো বিগ ডিল, এবং কম্প্রিহেনশনে 15-র মধ্যে 13-14 পাওয়া ইজ নো বিগ ডিল। জাস্ট একটু লিটল বিট অফ প্র্যাকটিস অ্যান্ড ইট উইল ডু। নাও উই কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে হাউ টু শিওর শর্ট স্কোর ওয়েল ইন ইংলিশ পেপার। দেখো, রকেট সায়েন্স নাই কিছু। প্রথম জিনিস যেটা হইতে হইব সেটা হইব যে ইয়োর পেপার হ্যাজ টু বি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যতক্ষণ না তোমার পেপার তোমার নিজের চোখে সুন্দর লাগবে, ততক্ষণ অবধি তুমি ভাবো ইনভিজিলেটার এই পেপারটা দেখে কী করবো। ইউ নিড টু অলওয়েজ থিঙ্ক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ইনভিজিলেটার। যখন হ্যান্ডরাইটিং তোমার সুন্দর হইব এবং কাটাকুটি একদম থাকতো না, ওভার রাইটিং একদম থাকতো না, তখন এমনিতেই 10 মার্ক বেড়ে জায়গা। এগুলি হিউম্যান সাইকোলজি। অনেকগুলি খাতা দেখার পর মধ্যে তোমার সুন্দর খাতাটা আইলে পরে ওরা এমনিতেই তোমার নাম্বার দিতে মানে ওরা দে উইল বি অবলাইজড, ওদের হিউম্যান মাইন্ড বলবে যে নাম্বার দিতে, কারণ লেখা মোরলে সেমই থাকে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট হলো ডু নট লিভ এ সিঙ্গেল কোয়েশ্চেন। কোনো সিঙ্গেল কোয়েশ্চেন তোমরা ছাড়বে না। ডু নট এক্সিড দ্য ওয়ার্ড লিমিট। আবার বলছি, ডু নট এক্সিড দ্য ওয়ার্ড লিমিট। আমি 3বার দিয়েছি, ভুল। ডু নট এক্সিড দ্য ওয়ার্ড লিমিট। অ্যান্সার ইয়োর স্ট্রেংথ এরিয়াস ফার্স্ট অ্যান্ড দেন গো ফর দ্য উইকার এরিয়াস। ঠিক আছে? যদি তোমার মনে হয় তোমার অ্যাসেটা কমন পড়েনি বা তুমি অ্যাসেতে কমফোর্টেবল না, ফার্স্ট ইউ গো থ্রু দ্য লেটার পার্ট, যেটা তুমি কমফোর্টেবল, লেটারটা লেখো, তারপর তুমি অ্যাসে লিখবে। ঠিক আছে? বি কাম। ইংলিশে কাম থাকো, ইংলিশে কোনো রকেট সায়েন্স নাই। প্র্যাকটিস করতে থাকো এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স করতে থাকো। যত বেশি করবে, যত বেশি অ্যান্সার লিখবে, যত বেশি ডিফারেন্ট কোয়েশ্চেনের আইডিয়া তোমার হবে, তত বেশি তুমি মার্কস পাবে। রিটেন এবং মানে কথা বলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এরকমও স্টুডেন্ট আছে যারা কথা খুব একটা ইংলিশে বলতে পারে না, কিন্তু রিটেনে 100-র মধ্যে 80 পায়। এরকম আছে, অনেক আছে। ইট ইজ অনলি বিকজ দে প্র্যাকটিস ওয়েল। ঠিক আছে? আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।